পহেলগাম হামলার জেরে পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। এক প্রতিবেদনে কথা জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এদিকে ভারতীয় সেনারা ইসরায়েলের মতন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কাশ্মীরের মানুষ। অন্যদিকে সিন্ধু নদের পানি বন্ধের সিদ্ধান্ত না পাল্টালে ভারতকে চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার পর থেকেই তরতর করে পারদ চড়ছে ভারত পাকিস্তান সম্পর্কে। সীমান্তে শক্তি বাড়ানো সহ লাইন অফ কন্ট্রোলে 4 দিন ধরে গোলাগুলি চলছে দুদেশের সেনাদের মধ্যে। চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি, টানটান স্নায়ুযুদ্ধ যাতে রক্তক্ষয়ী সংঘাতে রূপ না নেয় সে লক্ষ্যে দুপক্ষকেই ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। রোববার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, এ প্রচেষ্টা মূলত কারো সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চাইছেন মোদী। পহেলগাম হামলার পর থেকেই ক্ষোভের আগুনে জ্বলছে ভারতীয় জনতা। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ সহ দিল্লির 5টি কড়া সিদ্ধান্তের পর ক্ষোভের অনল ছড়িয়েছে পাকিস্তানিদের মাঝেও। দুদেশের জনগণ রাজপথ কাঁপাচ্ছেন উভয় পক্ষের বিরুদ্ধে নানান স্লোগানে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ বলছেন, শত শত মানুষকে গ্রেফতারের পাশাপাশি ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের আখড়া নাম দিয়ে কয়েকদিনে 9টি বাড়ি ধ্বংস করে দিয়েছে তারা। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের ফলে পাকিস্তানি কৃষকদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। তাদের আশঙ্কা, পানি না পেলে অনাবাদি পড়ে থাকবে ফসলি জমি, পাশাপাশি বিস্তীর্ণ জনপদ মরুভূমিতে পরিণত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের পানি আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে। পহেলগামে হামলার পর দুদেশের বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক একদম তলানিতে নেমেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে নড়বড়ে হচ্ছে অর্থনীতি। পাকিস্তান বিজনেস ফোরাম বলছে, পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারত বছরে প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া পরস্পরের আকাশসীমা বন্ধের কারণেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে দুদেশকে। এতে শত শত ফ্লাইট চলাচল যেমন ব্যাহত হবে, তেমনি জ্বালানি, টিকিটের মূল্য ও ট্রানজিট খরচও বেড়ে যাবে।